সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সাবিয়াস রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি লাউ চিংড়ি রান্না করব। মাত্র 2টি মশলা দিয়ে রান্নাটা করব। খেতে হবে অসম্ভব মজার। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। লাউ চিংড়ির জন্য এখানে প্রথমে আমি চুলায় একটি কড়াই বসিয়েছি। এখানে আমি হাফ সরিষার তেল, হাফ সয়াবিন তেল দিয়েছি। দিয়ে তারপর এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচিটা হালকা একটু ভেজে নিব। তারপর এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটা আগে থেকে একটু হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এখন এই পেঁয়াজের মধ্যে চিংড়ি মাছটা দিয়ে একটু ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে এখানে আমি মশলা অ্যাড করব। বলতে মশলা শুধু আমি এখানে পেঁয়াজ বাটা দিব আর দিব হলুদের গুঁড়া। এই 2টা মশলা দিয়ে আমি আজকে লাউ চিংড়িটা রান্না করব। খেতে এতটা মজার হয়, আপনারা একবার হলো তৈরি করে দেখবেন, ভীষণ মজার। মাছের সাথে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপর এখানে আমি লাউ কেটে নিয়েছি। লাউটা দেখতে পাচ্ছেন কিভাবে আমি কেটে নিয়েছি। লাউটা কেটে ধুয়ে তারপরে আমি এখানে দিয়ে দিলাম। তারপরে আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়েছি। কাঁচামরিচটা একটু বেশি পরিমাণে দিয়েছি, যেহেতু আমরা এখানে শুকনো মরিচ দেইনি। এখন আমি ঢেকে দিয়েছি। ঢেকে আমি এটা কিছুক্ষণ কষিয়ে নিব। তারপরে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন লাউটা একটু ভালোভাবে কষিয়ে নিব। এ পর্যায়ে আমি আবার একটু নেড়ে দিব। লাউ থেকে কিন্তু বেশ কিছুটা পানি বের হয়েছে, আমি আরও কিছুটা পানি দিয়েছি। এখন আমরা এটা ঢেকে রান্না করব যতক্ষণ না লাউটা মোটামুটি সেদ্ধ হয়ে যায়। আমি 10 মিনিটের মতো রান্না করেছি। 10 মিনিট পরে ফিরে আসলাম। লাউটা আমাদের মোটামুটি সেদ্ধ হয়েছে। আমি এখন এটা ঢেকে এক চুলায় রেখে দিব, আর এক চুলায় আমি এটা বাগার দিয়ে নিব। এখানে আমি তেল দিয়েছি, কম পরিমাণে তেল দিয়েছি, সাথে পেঁয়াজ দিয়েছি। এটা একটু ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে আমরা সাথে সাথে লাউয়ের মধ্যে দিয়ে দিব। তারপর এটা আমরা একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখানে আমি লাস্টে একদম ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এখন নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে আমরা এটা ঢেকে রাখবো 5 মিনিটের জন্য, দমে রেখে দিব। 5 মিনিট পরে ফিরে আসব। এই তো আমাদের রান্নাটা কিন্তু হয়ে গেছে। আর দেখেন তো কতটা সুন্দর হয়েছে। আমি বলবো আপনারা একবার হলেও এটা রান্না করে দেখবেন, তখন দেখা যাবে আপনারা এটা বারবার রান্না করবেন, এত মজার হয় এটা। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন, পেজটি ফলো করার অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।